নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। তার আগে বলে দিই গুড মর্নিং। আমি রয়েছি এসপ্ল্যানেড। তো যাচ্ছি আমরা এখন 55 নম্বর কাউন্টার, যেখানে এক্সপ্রেস লাইনের অ্যাকচুয়াল কাউন্টার। সেখান থেকে আজকে আমি জার্নি করব দীঘার উদ্দেশ্যে এক্সপ্রেস লাইন ভলভো বাসে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস লাইনের প্রচুর বাস রয়েছে, বুকিং রয়েছে আমার। তো বাসগুলো রয়েছে, তো কোন বাসটা হবে জানি না। 1 ঘন্টা আগে মেসেজ দেবে, 7:30টায় ছাড়ার কথা। তো এখানে রয়েছে, তো মেসেজ আসলে বুঝতে পারবো কোন বাসটা আমাদের হবে। তো যাই হোক, দুজনে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এবারে ফের নতুন কিছু আপনাদের জন্য তুলে আনতে পারবো। আর যেমন দেখতে পাচ্ছেন 4খানা এক্সপ্রেস লাইনের বাস রয়েছে। কোন বাসটা আমাদের হবে এখনো পর্যন্ত আমরা জানি না, মেসেজ আসেনি। তো এখানে একটা বাস ছিল, ছেড়ে বেরিয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা এক্সপ্রেস লাইনের ভলভো 9600 মাল্টি অ্যাক্সেল বাস। তো কোন বাসটা আমাদের হবে সেই অনুপাতে আপনাদেরকে পুরো রিভিউ দেখিয়ে দেবো, বাইরে থেকে এবং ভিতর থেকে। তো এখন ওয়েট করার পালা। এদিকে একটা রয়েছে আর এদিকে রয়েছে দুটো। হচ্ছে 55 নম্বর কাউন্টার এক্সপ্রেস লাইনের। তো এখানে বসার জায়গা রয়েছে, তাড়াতাড়ি আসলে আমাদের মতো বসতে পারেন। আর এখান থেকেই বাসগুলো ছেড়ে যাবে। তো যেমন দেখতে পাচ্ছেন আমি 55 নম্বর টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এক্সপ্রেস লাইন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি আমি আর অ্যালেন। তো আগেরবারে রাতে গিয়েছিলাম, এবারে সকালে জার্নি হবে। তো সকালে যাওয়ার বেশ কিছু বেনিফিট রয়েছে। দেখুন 7:30টায় ছাড়ছে, 11:55 পৌঁছাবে। তো সেক্ষেত্রে কী হবে, হোটেলের চেক ইনটা ইজিলি করতে পারবো। রাতে গিয়ে আমাদের সেদিন বেশ অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। যদি হোটেলে কথা বলা থাকতো, যেহেতু গিয়ে ডিরেক্ট বুকিং করেছিলাম সেই কারণে আমরা সেটা কথা বলতে পারিনি। বাট যদি আপনাদের কথা বলা থাকে তাহলে ভোরবেলা গিয়ে তাড়াতাড়ি আর্লি চেক ইন করতে পারেন। ধরুন আপনি গিয়ে হোটেল বুক করবেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে সেক্ষেত্রে সকালের বাসগুলো আমার মনে হয় প্রেফারেবল। এই বাসগুলো গেলে অন্তত আপনাকে ওয়েট করতে হবে না, গিয়ে ডিরেক্ট আপনি চেক ইন করতে পারবেন। তো এই বাসটা আজকে আমরা জার্নি করছি, সেই জার্নি তুলে ধরবো। এই দেখতে পাচ্ছেন 6:01 আমাকে মেসেজ দিয়ে দিয়েছে। এখানে জার্নি ডেট, পিএনআর নাম্বার রয়েছে, সিট নাম্বার রয়েছে, টাইমিং রয়েছে, আর বাস নাম্বার রয়েছে। আর তার সঙ্গে এখানে ড্রাইভার ডিটেলস নাম্বার দিয়ে দিয়েছে। তো যেটা নাম্বার রয়েছে, এই গাড়িটার সামনে রয়েছে WB11F7599। তো এই বাসটায় আমরা আজকে জার্নি করবো দীঘার উদ্দেশ্যে। আপনাদের আর একটা জিনিস আমি দেখাই। এখানে দেখুন, এখানে কিছু মার্কিং করা রয়েছে। তার মধ্যে প্রথমে লেখা রয়েছে মিনারেল ওয়াটার বোতল, জিপিএস ট্র্যাকিং, ই টিকিট, ক্লিন বেডশিট আর চার্জিং পোর্ট। অর্থাৎ আপনি বাসে উঠলে কমপ্লিমেন্টারি জলের বোতল পাবেন, তার সঙ্গে জিপিএস ট্র্যাকিং থাকবে। আর ই টিকিট অর্থাৎ আপনি অনলাইন টিকিট কাটতে পারবেন, বেডশিট দিচ্ছে আর চার্জিং পোর্ট থাকছে। মোটামুটি আমরা এক্সপ্রেস লাইনের এই বাসটা যদি জার্নি করছি, মোটামুটি এইগুলো পাবো। একটা বেসিক আমাদের আইডিয়া এই স্টিকারগুলো দেখে হয়ে যাচ্ছে। আর এটা বলে দিই, এটা বিজনেস ক্লাস সেমি স্লিপার একটা ভলভো 9600 বাস রয়েছে। তো জার্নিটা আপনাদের দেখাবার অপেক্ষায় রয়েছি। এখনও আমাদের কিছুটা সময় বাকি। তো জার্নি শুরু হোক, আপনাদের দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 6:15, 7:30 ছাড়বে, 7:10 বোর্ডিং। 7:10 আগে আমি ভিতরে গিয়ে আপনাদের ইন্টেরিয়ার দেখাতে পারবো না। তো আপাতত আমি বাইরে এখানে একটু ওয়েট করছি। তো দরজা খুলুক, ভিতরে যাব, তারপরে পুরো সিনারিও আপনাদের দেখাবো, তার সঙ্গে পুরো জার্নি এক্সপিরিয়েন্স আপনাদের দেখাবো। তো আপাতত আমি একটু ব্রেক নিই, ফিরে আসছি কিছুক্ষণ পরে। 7:08 আসানসোলের বাস বেরিয়ে যাচ্ছে আর আমাদের বাস আসছে। এই লাগেজ হচ্ছে এখানে কেবিনটা ওপেন করা হচ্ছে। ভারী ব্যাগ থাকলে এখানেই রাখতে হবে, আর আমাদের যেরকম পিঠের ব্যাগ রয়েছে আমরা উপরে নিয়ে যাব। তো মোটামুটি ডাকছে বোর্ডিংয়ের জন্য, চলো। পনেরো 16 আচ্ছা, 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমাদের হচ্ছে 15, 16, 17, 18, 15, 16 এই এখানে মার্কিং থাকে, দেখে নেবেন। তো মোটামুটি এই হচ্ছে ইন্টেরিয়র সেট আপ। এসি ভালো চলছে, কোনো স্মেল নেই, দারুণ লাগছে। এখানে বড় লার্জ একটা এসি রয়েছে, পিছনেও তাই রয়েছে। আর ব্যাগ রাখার এই জায়গাটা রয়েছে, দেখতে পাচ্ছেন বোথ সাইড। অ্যালেন ব্যাগ তুলছে, সামনে ওখানে টাইমিং দেখা যাচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে আপনার এক্সপ্রেস লাইন বাসের ইন্টেরিয়র। তো এই হচ্ছে সিটের কন্ডিশন।
দারুণ লাগছে সিটটা দেখে, বসে দেখি এবার। বেশ ভালো। এখানে ধরার জন্য এই জায়গাটা রয়েছে, এখানে কিছু আপনি ঝুলিয়ে রাখতে পারেন ব্যাগ, আর এখানে হচ্ছে বোতল হোল্ডার, আর এখানে কেক অলরেডি আমরা রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে যেরকম লেগ রেস্টের জন্য আর হ্যান্ড রেস্টের জন্য এখানে, আর চার্জিং পোর্টটা এখানে রয়েছে হ্যান্ড রেস্টের নিচে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে জায়গাটা রয়েছে এটা সেমি স্লিপারের জন্য, পাটা আপনার রেস্ট করার জন্য, তার জন্য এখানে একটা আপনি লিভার পাবেন, এটাকে পুল করবেন উঠে আসবে, ব্যাস। এই হচ্ছে মোটামুটি পাটা একটা আপনার রিল্যাক্স পজিশনে চলে যাবে। পর্দাটা এখানে আটকানো ছিল, তো আপনি চাইলে এটা খুলে দিতে পারেন, এখন রোদ নেই। এমার্জেন্সির জন্য এখানে হ্যামার রাখা রয়েছে, এসি ভেন্ট ভালোই কাজ করছে, আর সিটটা দারুণ। হ্যাঁ স্যার, নামার উপরে আছে। তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ অনেকটা বেটার। তুমি তো পিছনে পুশ করে নিয়েছো অলরেডি। আর চার্জিং পোর্টটা দারুণ জায়গায় রয়েছে, খুব ভালো। পজিশন নিয়ে নিয়েছি, পিছনে পুশ করে দিয়েছি সিটটা। সিটটা সত্যি দুর্দান্ত, হেভি কমফোর্টেবল। তো জার্নি এখন শুরু হতে বেশ কিছুটা টাইম বাকি রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে এখানে সিসি ক্যামেরা রয়েছে, আর এখানে ফার্স্ট এড কিটের জন্য একটা পোর্শন রয়েছে, যেখানে অবশ্যই ওখানে ফার্স্ট এড কিট থাকবে, যদি কোনো এমার্জেন্সিতে কারো প্রয়োজন হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন। তো মোটামুটি আমরা বসে পড়েছি, জার্নিটা শুরু হোক, আপনাদের সাথে শেয়ার করছি। তো ওভারঅল মোটামুটি বেশ ভালোই লাগছে, বসে আপাতত জার্নিটা হোক, মানে স্টার্ট হোক, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি, তাই তো? একদম স্টার্ট হলে বোঝা যাবে কেমন জার্নি। সময় হচ্ছে 7:20, 10 মিনিট বাকি রয়েছে বাস ছাড়তে। তো মোটামুটি আমি বাসের ইন্টেরিয়র দেখিয়ে দিয়েছি, আর সিট বা এই পোর্শনটা দেখিয়ে দিয়েছি। তো এবার বাসের জার্নিটা কেমন থাকছে, এক্সপিরিয়েন্স কী আমাদের, সেটাই তুলে ধরবো বাকি জার্নিতে। তো আমাদের বাস ছেড়ে দিল নির্দিষ্ট টাইমের থেকে 4 মিনিট দেরিতে। আমাদের বাস ছেড়ে দিয়েছে। দেখুন গোআইবিবো তরফ থেকে এখানে একটা মেসেজ পাঠানো হয়েছে, যেখানে একটা লিঙ্ক রয়েছে। এই লিঙ্কটা হচ্ছে আপনার বাসটাকে আপনি ট্র্যাক করতে পারবেন, আর এই লিঙ্কটাকে যদি আপনার ফ্যামিলির কাউকে ফরওয়ার্ড করছেন, এই লিঙ্কটার মাধ্যমে আপনার পজিশন তিনিও দেখতে পাবেন। তো ছাড়ার 15 মিনিট আগে এটা পাঠানো হয়েছে, আর বাস আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে। তো এটা একটা খুব ভালো জিনিস। তো এই যে লিঙ্কটা পাঠানো হয়েছে, এটা যে কোনো অনলাইন সাইট থেকে টিকিট আপনি কাটুন না কেন, যখন বাস ছাড়বে তার 15 মিনিট আগে আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে ট্র্যাকিংয়ের জন্য। দেখি জল এসে গেছে, নিয়ে নাও দুটো। এবারে আমরা কেকটা খেতে পারবো। হ্যাঁ, গলা শুকিয়ে গেছিল, আমরা অ্যাকচুয়ালি জল নিইনি, তো এটার জন্য একটু অপেক্ষায় ছিলাম। কোলাঘাট থেকে নিয়ে নেবো, বাট এটা আপাতত চলে যাবে। হ্যাঁ, তো অলমোস্ট শুয়ে পড়েছি, বুঝতেই পারছেন। তো একটু রেস্ট করে নিই, আপনার সাথে দেখা হচ্ছে কোলাঘাটে, যেখানে আমাদের প্রথম স্টপেজ। ওটাই একটাই স্টপেজ, যাই হোক মোটামুটি একটু রেস্ট করে নিই, দেখা হচ্ছে কোলাঘাটে। পৌঁছালাম কোলাঘাট, এখানে 20 মিনিটের হল্ট, দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। আমরা বাস থেকে নেমে গেছি, দেখতে পাচ্ছেন পিছনে আমাদের বাস। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা বাস রয়েছে, সামনে শ্যামলি রয়েছে। তো ধাবাটা দেখাচ্ছি, এখানে 20 মিনিটের হল্ট রয়েছে, দেখি কিছু খাওয়া যায় কিনা। এই হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানেই 20 মিনিটের হল্ট, দেখা যাক কিছু খাবে। তো বেসিক্যালি যা দেখতে পাচ্ছি, এখানে গ্রিন লাইন, শ্যামলি, আর আমাদের এক্সপ্রেস লাইন, আর এখানে বারাসাত দীঘা গভর্নমেন্ট বাস দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে নিউ ঘোষ হোটেল। তাহলে কিছু খাচ্ছি না, তাই তো? না। তো এখানে এরকম একটা দোলনা ব্যবস্থা করা রয়েছে, এখানে বসলাম আমি আর অ্যালেন। তো এবার বলি জার্নিটা কেমন ছিল।
ঘুমিয়ে কাটিয়েছি, সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর ছিল, খুব ভালো। এক্সপ্রেস লাইনে আমার প্রথম জার্নি, এর আগে গ্রিন লাইন, শ্যামলী এগুলোতে জার্নি করেছি, তো ভালো। ভলভোর বাস 9600 মাল্টি অ্যাক্সেল, আর কি চাই। তো মোটামুটি এখনও পর্যন্ত জার্নি খুব ভালো কন্ডিশন সিটের, লেগ স্পেস খুব ভালো, সমস্ত কিছু খুব ভালো, মানে খারাপ বলার কিছু নেই সত্যি কথা বলতে। তো কোলাঘাট পর্যন্ত আপাতত জার্নি খুব ভালো, ঘুমিয়ে কাটিয়েছি। বাকি রাস্তাটা আশা করি ঘুমাবো, এত ভালো জার্নি হচ্ছে, ঘুম তো এসেই যাবে। তো স্প্ল্যানেড থেকে দীঘার বাসের ভাড়া পড়েছে 399 টাকা, একটা রকম 400 টাকা, তার সঙ্গে জিএসটি অ্যাড হয়েছে। আমি গোয়াই বিপো থেকে কেটেছি, আপনারা যে কোনো সাইড থেকে কাটতে পারেন বা কাউন্টার এসেও কাটতে পারেন। তো মোটামুটি ধরে নিন 400 টাকা করে পড়েছে পার হেড। তো বাসে উঠে বসে গেছি, হর্ন দিয়ে দিয়েছে, 20 মিনিট হয়ে গেছে, বেশ কিছু লোক বাইরে রয়েছে, তারা উঠে আসছে, যেটা হয় আর কি। তো মোটামুটি আর কোনো স্টপেজ নেই, এবারে ডিরেক্ট দীঘা। আর আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করিনি, কেক খেয়েছি, জল খেয়েছি, যেটা কিনেছিলাম আমরা স্প্ল্যানেড থেকে। তো মোটামুটি আর 2 ঘন্টার মতো জার্নি বাকি রয়েছে, জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। সবাই ঘুমাচ্ছে, মানে এত ভালো স্মুথ জার্নি হচ্ছে, না ঘুমিয়ে কেউ পারছে না। আমরা এসে পৌঁছালাম চাউলখোলা, মন্দারমণি যাওয়ার জন্য যে স্টপেজটা আমরা সবাই জানি কম বেশি। এখানে অনেক প্যাসেঞ্জার নামলো। তো এখন বাজে হচ্ছে 11:15, আশা করা যায় আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাবো দীঘা। পৌঁছালাম ওল্ড দীঘা, নেমে কথা বলছি, চলো। তো আমরা নেমে পড়লাম ওল্ড দীঘা, এখানেই স্টপেজ, আর আগে যায় না। তো জার্নি ওভারঅল ভালোই ছিল, তবে একটা কথা আমি বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে, সেটা হচ্ছে যে সকালবেলা আসলে একটু বোর ফিল হতে পারে। মানে হতে পারে আমি গিয়ে হোটেলটা ইজিলি পেয়ে যাব, মানে হ্যাঁ। তো বাকি মানে রাতে যেটা বোর ফিল হয় না, সেটা একটু আমার লাগলো, আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, এমনি বাস নিয়ে তো কোনো কথা হবে না, দুর্দান্ত সব কিছু ছিল, খুবই ভালো ছিল। তো মোটামুটি আমরা নেমে গেছি, এখান থেকে একটা টোটো নেবো, নিয়ে যাব হচ্ছে আমরা এবারে ওল্ড দীঘায় স্টে করছি। তো এবারেরও গল্প আছে 400 টাকা, তো সেটা পরে আপনারা দেখতে পাবেন। তো ওল্ড দীঘায় স্টে করবো, সেই হোটেলের সমস্ত কিছু দেখাবো। তো এখান থেকে একটা টোটো নিয়ে আমাদের যেতে হবে, কারণ অনেকটা আগে নামিয়ে দিয়েছে, এখন অনেকটাই যেতে হবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।